আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা বিয়ের ব্লগ নিয়ে। তো বুঝতে পেরেছেন আমাদের ব্লগে জুনাই আছে, তো তার কারণে ভিডিওটা আপলোড দেওয়া। সে তো ফার্স্টে থেকে আমাকে ভাত খেতে দিচ্ছিল না, তাকে ভিডিও করার জন্য। এরপর একে একে আমরা সবাই স্টেজে উঠেছি এবং দেখতে পাচ্ছেন সে হাই দিচ্ছে। তার খুব ভালো লাগে আমার ব্লগগুলো দেখতে, সে নিজে উপস্থিত থাকে, সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমি সব দর্শকগুলোকেও ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি একটু আধটু। এরপর আপু মেজাপ উঠলো তার জাটা নিয়ে। এরপর আমার ছোট ননদ মানে রিপনা ছিল। তো এখানে এই প্রোগ্রামটা হচ্ছে আমার মেজাপুর শ্বশুরবাড়ির ওইদিকে, ওনার একটা রিলেটিভের বিয়ে ছিল, তো আমাদেরকেও দাওয়াত করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জুরাইজ বাবা, সে আমাকে পেয়ে খুবই খুশি এবং মোবাইলে তাকে, সেও জানে তাকে টিভিতে দেখানো হয়, তাই মোবাইলে মন দিয়ে দেখেছিলাম। এটা হচ্ছে আমার মেজাপুর হাজব্যান্ড মানে মেজো ভাইয়া, যাকে গত ভিডিওতে ঢাকার ব্লগে বলেছিলাম অসুস্থ। এরপর মেজাপুর মেয়ে উঠলো তার চাচাতো বোনগুলোকে নিয়ে। তারপর আমি রামিসা মানে মেজাপুর মেয়েকে নিয়ে একটু ছবি টবি তুললাম। সে আমার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, সেজন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল আমার সাথে। এই ভিডিওটা করে দিয়েছিল মেজো আপু। আবারও আমাদের জোরাইজ বাসাকে নিয়ে চলে এসেছি তার মা সহ। তো এই ভিডিওটা আসলে আমার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু জোনাই বলেছিল বিয়েতে গেলে সে জানে মামি ব্লগে ভিডিও করে, তাই সে খুবই আমাকে বিরক্ত করছিল, ইভেন ভাতও খেতে দিচ্ছিল না। সেজন্য আমি ভিডিওটাকে নিয়েছিলাম একটু একটু। তো এখানে মেহমান বলতে মানে গেস্ট বলতে তেমন কেউ ছিল না। এই যে আমরা মেজাপুর ফ্যামিলি মানে ওনার শ্বশুর বাড়ির লোকজন, আমরা মানে রিপনা, ওর ছেলে মেয়ে আর আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু উপস্থিতি ছিল, কারণ বিয়েটা হচ্ছে একটু আর্থিক প্রবলেমের ওইরকমই পরিবার। এরপর আমি একটু ড্রাইভ করার চেষ্টা করলাম, ড্রাইভ করে আমি বাসার দিকে চলে আসলাম, রওনা দিলাম। পর আবার এসে একটু সেলফি নিলাম আমি আর আমার ছেলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।